মিউফাই কিন্তু অলরেডি তাদের টোকেনের যে অ্যালোকেশনটা আছে অ্যালোকেশনটা দিয়ে দিছে। কে কত টোকেন পাইছেন আপনারা প্রত্যেকে চেক করবেন। আমাদের গ্রুপে যদি দেখেন সবাই কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা টোকেন পাইছেন। সো এইটা কীভাবে উইথড্র দিবেন, প্রাইস কত হইতে পারে, কীভাবে সেল করবেন, আজকে ভিডিওতে টোটালি এইটা নিয়ে আলোচনা হবে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে আসা বেল বাটনটাকে অন করে দিবেন যাতে আমরা যে সকল ভিডিওগুলো দিয়ে থাকি সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ভিডিও ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন তো আজকের অফারের লিঙ্ক পেয়ে যাবেন বা টেলিগ্রাম চ্যানেলে সরাসরি লিঙ্ক পেয়ে যাবেন। অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনি আর্নিং করতে চাইলে বা অনলাইন থেকে কাজগুলো সম্পূর্ণ ফ্রিতে শিখতে চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। জয়েন করে ফার্স্ট অফ অল আপনার কাজটাই থাকবে এইখানে পিন করে রাখা। ওকে, তো পিন করে রাখলে কি হবে, আমরা যে সকল পোস্ট বা অফারগুলো শেয়ার করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো সেক্ষেত্রে কেউ মিস করবেন না। এখন আমাদের যে কাহিনীটা আছে যে মিউফাই কত টোকেন কে পাইছেন কীভাবে চেক দিবেন সেইটা, তার জন্য প্রথমে চলে আসতে হবে তাদের বটের ভিতরে প্লেতে ক্লিক করতে হবে এবং এইটা ওপেন করতে হবে। আপনাদের নতুন একটা ইন্টারফেস নিয়ে শো হবে। এইটা নিয়ে অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাই আমাদের ব্যালেন্সগুলো কেন জেরো করা হইলো। তো তাদের মূলত দুইটা সেশন চলতেছে। ফার্স্ট যে সেশন ছিল ওইখান থেকে কিন্তু আমাদের অলরেডি এয়ারড্রপটা দিয়ে দিছে। এখন আমাদের এয়ারড্রপ দিবে সেশন 2। এইটা কিন্তু আমরা এখন যদি গেম প্লে করি সেক্ষেত্রে এইটার উপরে বেসিস করে পরবর্তীতে আবারও যদি তারা এয়ারড্রপ করে তখন কিন্তু পেমেন্ট করবে। এখন আমাদের বিষয় ওইটা না, এখন আমাদের বিষয় হচ্ছে আমরা কত কি এয়ারড্রপ পাইছি না পেয়েছি এটা কীভাবে চেক করব। এয়ারড্রপ একটা আইকন পেয়ে যাবেন, এইখানে যদি ক্লিক করেন এইখানে কিন্তু আপনাকে এরকম একটা ব্যানার নিয়ে শো হবে। অনেকেই ভুলবশত স্ট্রাইক বাটনে ক্লিক করবেন তো মারা খাইবেন। স্ট্রাইক বাটনে ক্লিক করলে হয়তোবা আপনি এইখান থেকে 1 মাসের জন্য এটা আপনি হারাইবেন আপনার টোকেনটা, যার বিনিময়ে আপনাকে কিছু পরিমাণ টোকেন তারা দিবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি যদি এখানে স্ট্রাইক করতে চান তাহলে কিন্তু আপনি এই টোকেনটাকে সেল করতে পারবেন না, স্ট্রাইকে লাগে থাকবে। তো ভুলেও এটাই করবেন না। আপনি এখানে ক্রস বাটনে ক্লিক করে ক্রস করে দিবেন। এইখানে আপনার টোটাল টোকেনটা দেখাইবে। এখন আপনি এই টোকেনটা কীভাবে উইথড্র দিবেন, আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে আপাতত উইথড্র করতে পারবেন না। তবে একটা উইথড্র করার ওয়ে আছে, সেইটা হচ্ছে আপনি যদি অন্য কারণে অন্য কান্ট্রি থেকে যদি আপনি কি করতে পারেন একটা ওকেএক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। যেমন এখানে দেখেন আপনি যদি অন্য কান্ট্রি থেকে যদি একটা ওকেএক্স অ্যাকাউন্ট আপনি এখানে ক্রিয়েট করে নিতে পারেন সেক্ষেত্রে ওই ওকেএক্স অ্যাকাউন্টের ভিতরে আপনি উইথড্র করতে পারেন। তবে এত রিস্ক নেওয়ার কোনো কিছুই নাই। আমরা অন্য এক্সচেঞ্জারে কবে ডিপোজিট করতে পারবো সেটা বলবো। এইখানে যদি মিউফাই লিস্টিংয়ে ক্লিক করি তারা কিন্তু প্রায় 8টা এক্সচেঞ্জারের মতো এখানে আমাদেরকে শো করবে। 8টা এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই 8টা এক্সচেঞ্জারেই উইথড্র দিতে পারবো। তবে এইখানে একটা বিষয় ক্লিয়ার করা আছে যে এটা হচ্ছে কি 6 দিন পরে। তো সেক্ষেত্রে আমরা এটা 22 তারিখে উইথড্র করতে পারবো। এখন 22 তারিখ কখন উইথড্র করতে পারবো সেইটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। এইখানে তারা একটা চার্ট দিয়েছিল যে চার্টটার ভিতর কিন্তু লেখা ছিল যে মিউফাই ফাইনাল স্ন্যাপশট, এটা কিন্তু সময় মতো তারা নিয়ে নিয়েছে। এবং আরেকটা জিনিস যদি আপনি এখানে খেয়াল করেন যে এইখান থেকে আপনি ওকেএক্স ওয়ালেট এয়ারড্রপ ক্লিকার তারপরে ওপেন অফ চেইন ডিপোজিট, তো আমরা কিন্তু দেখতে পারছি যে অফ চেইন ডিপোজিট বলতে বিভিন্ন এক্সচেঞ্জারে, তো আমরা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জারে উইথড্র করতে পারছি না। তো এখন হচ্ছে করণীয় আমাদের কি, নেক্সট স্টেপের দিকে যদি তাকাই তাহলে তারা এখানে আপনি দেখতে পারবেন যে লিস্টিংটা হবে কয় তারিখে। তো এখানে আপনি দেখতে পারবেন লিস্টিংটা হবে হচ্ছে আপনার 22 তারিখে 13 ইউটিসি। তো 13 ইউটিসি ধরলে আমাদের এখানে বাংলাদেশ টাইমে সন্ধ্যা 7টা হয়। তো সন্ধ্যা 7টা অনুযায়ী যদি আমরা ধরি তাহলে এখান থেকে ওই অন চেন এবং অফ চেন অন্য আদার্স এক্সচেঞ্জারগুলো একসাথে লিস্টেড করাইবে। তো সেক্ষেত্রে আমরা ওই টাইমটাতেই সন্ধ্যা 7টার দিয়ে গিয়ে আমরা ক্লেম করতে পারবো। বিষয়গুলো আশা করি ক্লিয়ার। আশা করি কীভাবে কি উইথড্র দিবেন, কখন উইথড্র দিতে পারবেন এই বিষয়গুলো ক্লিয়ার। আর এইখান থেকে আপনি ওয়ালেটেও এখন আপাতত নিতে পারবেন। আর ওয়ালেটে যদি কেউ নিতে চান, মাল্টিপল ওয়ালেটে যদি কেউ নিতে চান একমাত্র আপনি ওকেএক্স ওয়ালেট যেটা কানেক্ট করছেন ওইটাতে নিতে পারবেন। এখন অনেকেরই এইখান থেকে ব্যালেন্সটা জেরো দেখাইতেছে। সো ব্যালেন্সটা জেরো দেখাইতেছে কেন, এইখানে আপনি মূলত তাদের কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করেন নাই, সেক্ষেত্রে তারা এখানে ব্যালেন্সটাকে আপনার জেরো করে দিয়েছে। ঠিক আছে, আর এইখান থেকে অনেকে বলবেন ভাই আপনি স্ক্রিপ্ট শেয়ার করেছিলেন, স্ক্রিপ্ট শেয়ার যারা স্ক্রিপ্ট ইউজ করে যারা কাজ করছে তারা কিন্তু পেমেন্টটা পায় নাই বা তাদেরকে নট এলিজিবল করে দিয়েছে। তো আপনাদের জন্য একটা স্ক্রিনশট আমি দেখাইবো। আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন এই স্ক্রিনশটটা দেখে তাহলে আপনি এখানে দেখতে পারবেন তার কতগুলো পয়েন্ট। অবশ্যই সে স্ক্রিপ্ট ইউজ করে এখানে কাজটা করছে, অবশ্যই স্ক্রিপ্ট ইউজ করে সে এখানে কী করছে কাজটা করছে, যার বিনিময়ে সে কিন্তু এতগুলো টোকেন পাইছে। আদারওয়াইজ কিন্তু আমি এতগুলো রিফার করে বা এতগুলো আমার বিলিয়ন টোকেন থাকার পরেও আমি কিন্তু মাত্র কত পাইছি
12,100 মানে 148টার মতো আর কি এরকম। সো এখানে স্ক্রিপ্ট যারা ইউজ করছে মোটামুটি অনেকেই পাইছে, আবার অনেকেই কী করছে, অনেকেই ব্যান্ড খাইছে। সো এই হচ্ছিলো বিষয়, অনেকেরই এখানে ব্যালেন্সটা জিরো করে দিয়েছে। তো এই হচ্ছিলো বিষয় আর কি এখানকার। এখন লিস্টিং হইলো কোথায় কোথায় সেটা যদি আপনি দেখেন তাহলে এই কয়টা এক্সচেঞ্জার দেখতে পারবেন। তো প্রাইসের বিষয়টা যদি আমরা বলি, প্রি মার্কেট অনুযায়ী প্রাইসটা আহামরি মানে তেমন একটা ডিফারেন্স থাকে না। তো সেক্ষেত্রে যদি আমরা প্রি মার্কেট অনুযায়ী ধরি তারপরেও কিন্তু আপনি এখানে প্রাইসটা আপনার মোটামুটি ভালোই পাবেন। তো সেক্ষেত্রে এখান থেকে আপনি কত কি পাইতে পারেন, আপনার কাছে যদি মোটামুটি 1000টা টোকেন থাকে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে $10 থেকে শুরু করে আপনি এখান থেকে সর্বোচ্চ $25 পাইতে পারেন। এইটা দামের উপর নির্ভর করে, জাস্ট আমি এটা বললাম আর কি। আপনার কাছে যদি 500 টোকেন বা এরকম সামথিং কিছু থাকে তাহলে আপনি এখান থেকে $5 থেকে শুরু করে $60 পর্যন্ত পাইতে পারেন। এরকমই আপনি এখান থেকে আশা করতে পারেন। আর যদি তার চেয়েও বেশি থাকে তার চেয়ে বেশি আপনি আশা করতে পারেন। এই হচ্ছিল এইখানকার বিষয়। আর আপনি কীভাবে করবেন না করবেন সম্পূর্ণ বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করি সব কিছু খুঁটিনাটি শেয়ার করা মানে আপনাদের বোঝাইতে পারছি। আর মেজরের ছোট্ট একটা আপডেট দিব, সেটা হচ্ছে মেজরের নতুন একটা এনএফটি বা অ্যাসিপমেন্ট দিয়েছে তারা, এটা আপনি ক্লেম করতে পারবেন। লাস্টে যে কোডটা আছে কোডটা কিন্তু 28, ঠিক আছে? তো কোডটা হচ্ছে, আর অনেকেই হচ্ছে মেমিফাইয়ের ভিতরে মানে ঢুকতে পারতেছেন, সেক্ষেত্রে আপনি একটা ভিপিএন ইউজ করে কাজটা করবেন, আপনার জন্য ইজি হয়ে যাবে কাজটা। কিন্তু অলরেডি আরও একটা আপডেট আছে, সেটা হচ্ছে আপনার এখানে টোটাল সাপ্লাই তারা কত দিবে। তো তাদের কথা অনুযায়ী এখান থেকে 100 মিলিয়নের মতো মেবি এখানে সাপ্লাই দিবে তারা, 100 মিলিয়ন সাপ্লাই টোটাল সাপ্লাই থাকবে। আর লিস্টিংয়ের বিষয় বললে এখান থেকে ওকেএক্স, বাইবিট, বিটগেট, তারপরে কুকোয়েন, এমএক্সি, গেট.io আরও আদার্স এক্সচেঞ্জার আসবে, তারা কিন্তু এটা কনফার্ম করেছে, মানে তারা বাইন্যান্সের সাথেও এখান থেকে লিস্টিংটা করাইবে। আর এখানে মেমিফাই এটা ইন্ড হইবে কবে, তারা কিন্তু অলরেডি বলে দিচ্ছে যে 20 তারিখে এটা শেষ হয়ে যাবে। আর এখানে লিস্টিংয়ের বিষয়গুলো এখানে কিন্তু বলা আছে। আর এখান থেকে আর একটা জিনিস হাইলাইট করে দিই, সেটা হচ্ছে আপনার টোন ট্রানজিশন, তারপর স্টার ট্রানজিশন এবং জাস্ট কিওয়ার্ড, মানে আজকে যেটা দিচ্ছে আর কি, এইটা অবশ্যই আপনি ক্লেম করে নেবেন। এই কয়টা মাস্ট ক্লেম করে নেবেন, এটুকুই, এর বেশি কিন্তু কোনো কিছু না। আর টোন ট্রানজিশন অবশ্যই 1-2টা করে রাখবেন, হয়তো বা কাজে লাগবে। এই টোন ট্রানজিশন তারপর স্টার ট্রানজিশন এগুলো হয়তো কাজে লাগবে, কারণ এখনকার প্রজেক্টে যত খাওয়াইতে পারবেন তত আপনাকে প্রফিট দেবে, বুঝছেন? ওকে, সো আজকের ভিডিওতে ছিল এ পর্যন্তই। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটা আপনার কাছে ঠিক কেমন লাগলো।